জেটলি কর ছাড়ে চমক, ৩ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না কর, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করের হার অর্ধেক। মধ্যবিত্তের সামান্য রেহাই হল অখুশি উচ্চ মধ্যবিত্ত। রাজনৈতিক দলের অনুদানে হ্রাস টানতে উদ্যোগী কেন্দ্র। কোনো ব্যক্তির কাছ থেকে ২০০০ টাকার বেশি নগদে ডোনেশন নয়। বেশি টাকা দিতে চাইলে চেক বা ডিজিটাল মাধ্যম। রাজনৈতিক তহবিলে স্বচ্ছতা আনতে ইলেকটোরাল বন্ড ইস্যুর ভাবনা। পশ্চিমবঙ্গের জন্য রেল বাজেটে বরাদ্দ বাড়ল। এবছর বরাদ্দ বেড়ে হল ৬,৩৩৬ কোটি টাকা। আগের বারের তুলনায় বরাদ্দ বাড়ল ২,৫১৬ কোটি টাকা। বাজেটে কৃষক বা যুব সম্প্রদায় কিছু পায়নি। নোট বাতিলের দুর্ভোগের তুলনায় সাধারণের প্রাপ্য কিছুই নেই। প্রতিক্রিয়া রাহুল গান্ধীর। জঘন্য বাজেট, কিছু সংখ্যা আর ফাঁপা শব্দের খেলা। প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মনোজ কুমারের বিরুদ্ধে তদন্তে বিশেষ দল গড়ল ইডি। আজই রাজ্যে আসছে স্পেশাল টিম। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড মনোজ। গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রাকে টানা জেরা এসটিএফ এর। বাগনানে নয়নজুড়িতে যাত্রী বোঝাই বাস, অন্তত ৫০ জন জখম, কয়েকজনের অবস্থা গুরুতর। অন্য একটি গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা। ভোট প্রচারে বিতর্কিত মন্তব্যের জের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কারকে শো কজ নির্বাচন কমিশনের। শুক্রবারের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। ট্রাম্পের অভিবাসন নীতির জের সংঘাতের ইঙ্গিত অ্যাপলের। আলোচনার সমাধান না হলে আদালতে যেতে পারেন সংস্থার সিইও টিম কুক। আপনি তো রোজ পেট ভরে খান, প্রয়োজনের চেয়ে বেশি খাচ্ছেন না তো? জানেন কি, বেশি খাওয়াই আপনার কাল হচ্ছে। কতটা খেলে আপনি নীরোগ থাকবেন? দেখুন অবধি ২৪ খাই খাইয়ে ক্ষতি, সন্ধ্যে ৭টায়। রাত ৮টা মানে আমার কথা, আমার সমস্যা ও সমাধান। আধ ঘন্টায় আমার নিজস্ব, আমার নিজের জন্য। দেখুন আমার ২৪ আজ রাত ৮টায়। এবারও বইমেলায় ২৪ ঘন্টা স্টল থাকছে, দিনভর নানা অনুষ্ঠান। প্রতিদিন থাকছে বিতর্ক সভা, হাজির থাকছেন বিশিষ্ট জনেরা। আজকের বিষয় বইমেলা ও পুজোকে বাঙালির আরও এক গন্তব্য। অংশগ্রহণে সুবোধ সরকার, অশোক বিশ্বনাথন। দেখুন বইমেলা।